আজকে আমরা ব্লেন্ডারে এই ধরনের স্কাই ক্রিয়েট করা শিখব। ব্লেন্ডার ওপেন করার পর সলিড মোডে আমরা আমাদের মডেলটাকে দেখতে পারতেছি। প্রথমেই আমরা সলিড মোড থেকে রেন্ডার মোডে চলে যাই। স্কাই টেক্সচার নিয়ে আসার জন্য টাইমলাইনটা একটু উপরের দিকে নিয়ে আসি। টাইমলাইন থেকে আমরা চলে যাব শেডার এডিটরে। আমরা এখানে ক্লিক করব, একটু নিচের দিকে আসতে পেয়ে যাব শেডার এডিটর। আমরা এখানে ক্লিক করব। শেডার এডিটরে আমরা এখানে অবজেক্টে আসি, অবজেক্ট থেকে চলে যাব ওয়ার্ল্ডে। এরপর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড নোড দেখতে পারতেছি, ওয়ার্ল্ড আউটপুট দেখতে পারতেছি। এই দুইটা জিনিস আমরা এখান থেকে ওয়ার্ল্ড প্রপার্টিসে গেলে দেখতে পাবো। যেমন এখানে কালার আর স্ট্রেংথ রয়েছে। আমরা যদি এখানে স্ট্রেংথ চেঞ্জ করি আমাদের এখানেও পরিবর্তন হবে। যেমন ধরুন আমরা এখান থেকে একটু বাড়াই, তাহলে আমরা দেখতে পারতেছি যে এখানেও 7.9 চলে আসছে। তো আমরা আগের জায়গায় ফিরে যাই। আগের জায়গায় ফিরে যাওয়ার জন্য আমাদের নোডের উপরে এসে কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করলে আমরা আবার পূর্বের পজিশনে ফিরে গেলাম। স্কাই টেক্সচার অ্যাপ্লাই করার জন্য আমরা কিবোর্ড থেকে শিফট এ প্রেস করব, সার্চে প্রেস করব। এখানে আমরা লিখব SKY স্কাই। এখান থেকে আমরা টেক্সচারে স্কাই দেখতে পারতেছি, স্কাই টেক্সচার নিয়ে নিব। আমরা এখানে এসে ক্লিক করে নোটটা রেখে দিতেছি। আমরা এটা একটু জুম করে নেই বুঝার সুবিধার্থে। শিফট মাউসের মিডল কি প্রেস করে একটু টেনে ড্র্যাগ করে দিকে নিয়ে আসলাম। আমাদের এই কালারের সাথে এই কালার কানেক্ট করে দিব। আমরা এখন মডেলে দেখতে পারতেছি যে ইয়েলো কালারের স্কাই চলে আসছে। আমরা যদি এটাকে ব্লু কালার করতে চাই, আমাদের মডেলের এখানে পিঙ্ক কালার আছে, এগুলো বুঝে যাইতেছে। ওকে, এর জন্য আমরা এখান থেকে যে ওজন লেয়ারটা আছে এটাকে আমরা ফুল করে দেই, ট্যান করে দিলাম। এরপর আমাদের যে ডাস্ট আছে এখানে ক্লিক করব, কিবোর্ড থেকে 0 প্রেস করব, বাইরেটা ক্লিক করলেই নিয়ে নিবে। একইভাবে এয়ার রয়েছে এখানে 1। আমরা যদি এয়ারটা বাড়াই তাহলে আমরা দেখতে পারতেছি যে আরো বেশি ইয়েলো হয়ে যাইতেছে। আর আমরা যদি এই এয়ারটা একটু কমাই, ক্লিক করে বাম দিকে মাউস ড্র্যাগ করি, তাহলে দেখতে পারতেছি যে ব্লু হইতেছে। তো আমরা একটা কাজ করি, আমরা এটাকে 0.8 আছে 0.4 করে দিই। এটা ক্লিক করলাম, কিবোর্ড থেকে 0.4, বাইরেটা ক্লিক করতেছি। ওকে, আমরা গাঢ় নীল কালার পেয়ে গেছি। আমরা যদি আউটপুট দেখতে চাই আমরা কিবোর্ড থেকে 0 প্রেস করে ক্যামেরা দেখি, ক্যামেরাটা অনেক ভিতরে আছে। আমরা 0 প্রেস করে বাইরে হয়ে আসতেছি। শিফট মিডল কি প্রেস করে একটু নিচের দিকে নিয়ে আসি, একটু উপরের দিকে যদি আমরা দেখতে চাই। এখন আমরা যদি এই ভিউতে ক্যামেরা সেট করতে চাই, কন্ট্রোল অল্টার 0 প্রেস করলে ক্যামেরা সেট করতে পারবো, তাও পারতেছি না। এর কারণ হচ্ছে আমাদের এরিয়াটা অনেক ছোট নেওয়া। এই জন্য আমরা একটা কাজ করি, আমরা আপাতত এটাকে ক্লিক করে একটু নিচের দিকে নিয়ে আসি, এন্ড প্রেস করে আমরা এখান থেকে চলে যাব ভিউতে। ভিউতে আমরা এখানে দেখতে পারতেছি ইন্ট রয়েছে 1000 মিটার। এখানে আমরা একটা ক্লিক করব, এই পাশে এসে একটা ক্লিক করব, একটা 0 বাড়া দিব। আমরা এরিয়ারও বাড়া নিলাম, এন্ড প্রেস করে এটাকে আবার সরা দিতেছি। এখন যদি আমরা দেখি আমরা কন্ট্রোল অল্টার 0 প্রেস করে তাও ফ্রেমটা পাইতেছি না, কারণ হচ্ছে আমাদের ক্যামেরাটা ঠিক করতে হবে। আবার 0 প্রেস করে বের হয়ে আসতেছি। ক্যামেরার জন্য আমরা এখান থেকে ক্যামেরাতে সিলেক্ট করব। এখানে এসে আমরা এই অপশনটা পাবো, ডেটা প্রপার্টিস। ক্যামেরা ডেটা প্রপার্টিসে ক্লিক করব। এখানে আসলে আমরা দেখতে পারতেছি যে ক্লিপ স্টার 0.1 মিটার, ইন্ট হচ্ছে 100 মিটার। এটাকে আমরা এটা ক্লিক করে 500 করে দিতেছি। এখন যদি আমরা এখানে এসে কন্ট্রোল অল্টার 0 প্রেস করি তাহলে আমাদের ক্যামেরা ভিউ নিয়ে নিতেছে। ওকে, আমরা এতটুকুই রাখতেছি। আমাদের ক্যামেরাটা এখানে লক হয়ে গেছে। ক্যামেরার লকটা সরানোর জন্য আমরা এন্ড প্রেস করে সাইড বারটা নিয়ে আসি, এখান থেকে ক্যামেরা টু ভিউটা আনটিক করে দেই। ওকে, এবার আমরা মাউস স্ক্রল করে জুম করতে পারবো, ভি প্রেস করব, আমাদের ক্যামেরা ভিউটা এটা রাখতেছি। ওকে, এন্ড প্রেস করে এটা আবার সরাই দিতেছি। এখন আমরা আবার আমাদের স্কাইয়ে ফিরে যাই। এরপর এখানে সান সাইজ রয়েছে, সূর্যের আকার চাইলে আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি। তো আমরা সূর্যটা এখানে দেখতে পারতেছি না, আমরা যদি চারপাশে তাকাই সূর্যটা দেখা যেতেছে না। আমরা যদি দেখতে চাই আমরা সাইকেল ইঞ্জিনে যাব, আমরা এখান থেকে রেন্ডার প্রপার্টিসে চলে যাব। এখানে আমরা দেখতে পারতেছি রেন্ডার ইঞ্জিন হচ্ছে ইভি। আমরা ইভিতে ক্লিক করব, এখান থেকে আমরা সাইকেলে ক্লিক করব। তাহলে আশা করি এই যে আমাদের সান সাইজটা আমরা দেখতে পারতেছি এখান থেকে কতটুকু আছে। আমরা যদি এখান থেকে সান সাইজ আরো বড় করি তাহলে এটা বড় হইতেছে। আমরা যদি এই সান সাইজটা ছোট করি তাহলে আরো ছোট হইতেছে। 0 প্রেস করে আমরা ক্যামেরা ভিউ দেখতে পারি। ক্যামেরা ভিউতে দেখলে আমরা আমাদের সান রোটেশনে লাইটিংটাও ভালোভাবে বুঝতে পারবো। তো আমরা একটা কাজ করি, আমাদের এখানে সান রোটেশন আছে। আমরা যদি রোটেশনটা একটু সরাই তাহলে আমাদের সানটা সরতেছে আর লাইটটা আমরা ওই পাশ থেকে পাবো আমাদের অবজেক্টে। একইভাবে আমরা সান ইন্টেন্সিটিও চেঞ্জ করতে পারি। যেমন এখানে 1 রয়েছে, এখানে ক্লিক করে আমরা যদি 3 করে দেই তাহলে আলোটা আরো বাড়বে। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো সূর্যের তীব্রতা আমরা সেট করতে পারি। আমরা এখান থেকে 1ই রাখতেছি, অনেক বেশি হইলে ঝলসা যাবে। তো আমরা ইভিতে ফিরে যাই। সাইকেল ইঞ্জিন থেকে ইভিতে চলে গেলে সানটা দেখতে পারতেছি না, লাইট এত ভালো আসতেছে না। আমরা যদি এখানে ইন্টেন্সিটি বাড়াই তাহলে কেমন দেখা যায় দেখি। হ্যাঁ, এখানে ইন্টেন্সিটি বাড়াইলে একটু ভালো মনে হইতেছে। ওকে, এত বাড়াবো না, আমরা 3 রাখি। আমরা চাইলে আমাদের ব্যাকগ্রাউন্ড নোট থেকে স্ট্রেংথ বাড়াইতে পারি। যেমন এখানে 1 রয়েছে, এখানে ক্লিক করে যদি আমরা 3 করে দেই তাহলে লাইট আরো বাড়বে। আমরা চাইলে আরো বাড়াইতে পারি বা কমাইতে পারি। একবারে 0 করে দিলে অন্ধকার হয়ে যেতেছে। ওকে, আমাদের পছন্দ অনুযায়ী এখান থেকে আমরা এটাকে সেট করতে পারি। আমরা স্ট্রেংথ 2 রাখতেছি। এবার হচ্ছে আমরা যদি আকাশে মেঘ নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমরা নয়েজ টেক্সচার নিয়ে আসবো। আমরা কিবোর্ড থেকে শিফট এ প্রেস করব, এখান থেকে আমরা সার্চে প্রেস করব। এখানে আমরা পেয়ে যেতেছি নয়েজ টেক্সচার, অথবা আমরা এখানে এসে কিবোর্ড থেকে লিখবো NOI, নয়েজ টেক্সচারে ক্লিক করব। এখানে আমরা টেক্সচারটা রেখে দিতেছি। আমরা এটাকে আরেকটু বড়
বড় করি। নয়েজ টেক্সচারের সাথে কানেক্ট করব হচ্ছে কালার র্যাম্প। আমরা আরো একটা নোড নিয়ে আসি, শিফট অ্যাপ প্রেস করব, সার্চে প্রেস করব, আমরা এখানে লিখবো হচ্ছে কালার COLOR। এখানে আমরা কালার র্যাম্প পেয়ে যাবো। কালার র্যাম্প ক্লিক করে কালার র্যাম্প নিয়ে আসতেছি। নয়েজ টেক্সচারের ফ্যাক্টরের সাথে আমরা কালার র্যাম্পের ফ্যাক্টর কানেক্ট করে দিলাম। আর এখানের কালারের সাথে আমরা একটা কাজ করি, এখান থেকে ব্যাকগ্রাউন্ড নোড একটা নিয়ে আসি। আমরা এটা ক্লিক করব, কিবোর্ড থেকে শিফট ডি প্রেস করে একটা ডুপ্লিকেট নিয়ে আসলাম, এটাকে এখানে এনে ক্লিক করে বসা দিব। এই কালারের সাথে আমরা এই কালারটা কানেক্ট করে দেই। দেন আমাদের ওয়ার্ল্ড আউটপুটটা একটু দূরে টেনে নিয়ে আসি। এখন এই দুইটাকে কানেক্ট করার জন্য আমরা অ্যাড শেডার নিয়ে আসবো। এর জন্য আমরা কিবোর্ড থেকে শিফট অ্যাপ প্রেস করব, আবারও সার্চে প্রেস করব, কিবোর্ড থেকে অ্যাড লিখবো, এখান থেকে আমরা অ্যাড শেডার পেয়ে যেতেছি, এটা ক্লিক করে নিয়ে আসবো। এখন এই সারফেসের এই শেডারটার সাথে এটার সাথে কানেক্ট করে দিব, আর এটার সাথে এটা, আর এই শেডার দুইটা একসাথে এখানে সারফেসের আউটপুট হবে। ওকে, আমরা এখানে নয়েজ টেক্সচার অ্যাড করলাম, কালার র্যাম্প অ্যাড করছি, শেডার দিয়ে আউটপুটে কানেক্ট করে দিয়েছি, কিন্তু কোনো পরিবর্তন দেখতে পারতেছি না। আমরা একটা কাজ করি, আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ডে 2 আছে, পরে যেটা নিয়ে আসছি এটার উপর এসে কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করলে এটা আবার 1-এ চলে আসবে, মানে পূর্বের অবস্থায় ফিরে যাবে। এরপর আমাদের এখানে যে কালার র্যাম্প আছে, কালার র্যাম্পের ব্ল্যাকটা ক্লিক করে আমরা যদি মাঝের দিকে নিয়ে আসি, একইভাবে হোয়াইটটা ক্লিক করে আমরা যদি মাঝের দিকে নিয়ে আসি, তাহলে আমরা এবার আকাশের দিকে দেখতে পাবো যে আকাশে কিছুটা পরিবর্তন আসছে। আমরা উপরের দিকে তাকাই, আর একটু কাজ করে শিফট স্পেস বার প্রেস করে নিচের দিকে নিয়ে আসি। ওকে, এই আকাশের পরিবর্তনটা আর একটু ভালোভাবে বোঝার জন্য আমরা একটা কাজ করি, এটাকে আরো এদিকে হোয়াইটটাকে প্রেস করে আমরা কালার র্যাম্পে আর একটু এদিকে নিয়ে আসি, তাহলে আরো ছড়াই যেতেছে। ওকে, এটাকে একটু এদিকে নিয়ে আসি, খুব ভালো বুঝে যেতেছে না। আমরা কাজ করি, আমরা নয়েজ টেক্সচারের এখানে কিছু পরিবর্তন করি, যেমন স্কেল রয়েছে 5, এখানে আমরা এটা ক্লিক করব, স্কেল করে দেই 3, এখানে ডিটেল রয়েছে 2, এটাকে করে দিব আমরা 5, বা এটা ক্লিক করি। এরপরে নিচে রয়েছে লেকিনারিটি, এটা রয়েছে 2, এটাকে আমরা 3 করে দেই। কালার র্যাম্প থেকে এটার আমরা পরিবর্তন করতে পারি, আমরা এটাকে আরেকটু এদিকে নিয়ে আসি। আমরা যদি ক্যামেরা ভিউ দেখতে চাই, 0 প্রেস করে ক্যামেরা ভিউতে চলে যাই। আমরা এখানে আকাশের মেঘগুলাকে যদি র্যান্ডমাইজ পরিবর্তন করতে চাই, সরাইতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে 3D তে প্রেস করব, এখানে আমরা চলে যাব 4D তে। 4D তে প্রেস করলে আমরা এখানে W এর একটা অপশন পেয়ে যাব। এখানে যদি আমরা ক্লিক করে এটাকে সরাই, তাহলে আমরা মেঘগুলাকে সরাইতে পারতেছি, বিভিন্ন জায়গা পরিবর্তন করাইতে পারতেছি। ওকে, ইভি ইঞ্জিনে আমাদের আকাশ এমন দেখা যাইতেছে। আমরা যদি সাইকেল ইঞ্জিনে যাই কেমন দেখা যায় দেখি। আমরা এখান থেকে সাইকেলে ক্লিক করব। সাইকেল ইঞ্জিনে আমাদের সান ইন্টেন্সিটি অনেক বেশি হয়ে গেছে, আমরা একটা কাজ করি, এটাকে একটু কমা দেই। আমরা এখান থেকে এটাকে 3 থেকে একটু যদি কমাই, আর এটাকে একটু রোটেট করে আমরা যদি পিছনে নিয়ে যাই, সবচেয়ে ভালো হয় আমরা রেন্ডার করে দেখি এটার কি অবস্থা। আমরা এখান থেকে রেন্ডারে চলে যাব, এখান থেকে আমরা রেন্ডার ইমেজ। রেন্ডার খারাপ হইতেছে না, কিন্তু আমাদের পিছনের আকাশটা আরো ভালো হওয়া দরকার। আমরা একটা কাজ করি, আপাতত রেন্ডার ক্যান্সেল করি। আকাশটাকে আরো ডিটেল করার জন্য আমরা এখান থেকে কালার র্যাম্পটা ব্যবহার করব। আমরা যদি এটা একটু পিছনের দিকে নিয়ে আসি অথবা সামনের দিকে নিয়ে যাই, আর পিছনের যে কালোটা আছে আমরা কালোটা সিলেক্ট করি, কালোটা যদি পিছনের দিকে নিয়ে আসি, আবার একটু সামনের দিকে আনি। ওকে, RGB থেকে আমরা পরিবর্তন করে আমাদের বিল্ডিং এর সাথে যেটা মানানসই, একইভাবে আমরা এখান থেকে W ব্যবহার করে আমাদের ম্যাগগুলাকে সরাইয়া আকাশের যে টেক্সচারটা আমাদের ভালো লাগে সেটা রাখবো। এরপরে আমরা এখান থেকে রেন্ডার দেওয়ার আগে আমরা একটু দেখি আমাদের ইভি ইঞ্জিনে কেমন আসতেছে। আমরা একটু ইভিতে চলে যাই। ওকে, ইভি ইঞ্জিনেও আকাশ ঠিকঠাক আছে। আমরা সাইকেল ইঞ্জিনে যাই রেন্ডার দিব। আমরা সাইকেলে চলে গেলাম, আমরা এখান থেকে রেন্ডারে চলে যাব, রেন্ডার ইমেজ। ওকে, এভাবেই আমরা আমাদের প্রজেক্টে স্কাই টেক্সচার দিতে পারি এবং ক্লাউড অ্যাড করতে পারি। আপনারা অপশনগুলো ব্যবহার করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন। ওগুলো প্র্যাকটিস করলে আশা করি বুঝে যাবেন যে আপনার জন্য কোনটা পারফেক্ট। আজকের ভিডিও পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।